তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঘুমাচ্ছে। তো আমিও বসে আছি এখন, ভাবছি কি করি। তো দেখি এখন কি করা যায়। দুপুরের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে বসে আছে আর কি। তো তোজো তুমি ঘুমাচ্ছ? তুমি ঘুমাচ্ছ বাবা? তুমি ঘুমাচ্ছ? ওলে বাবলে, ওলে বাবলে, অদর কারণ ঘুমাচ্ছে। আজকে দুপুরে রান্না করেছিলাম মাছের ঝাল, পাবদা মাছ আর সঙ্গে রুই মাছ ছিল। দুরকমভাবে একসাথে করে নিয়েছি, যেহেতু একই রান্না করবো ওই জন্য। আর করেছিলাম পেঁয়াজের ডাল, আর করেছিলাম ডাটা চচ্চড়ি। আজকে দুপুরে এই রেসিপি করেছিলাম। তারপর তোজোর জন্য মাংস একটু সেদ্ধ করেছিলাম, যেহেতু ও কিছু খেতে চায় না ওই জন্য আর কি মাংস সেদ্ধ করেছিলাম, সেটা দিয়ে আর কি ভাত দিচ্ছি আর কি। তো এইভাবেই আমি আর কি দুপুরের রান্নাটা করলাম। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি ভালো আছো, আমি খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দেখো যে কী রান্না করছি। সন্ধ্যাবেলা এত খিদে পাচ্ছে, তো কি বানাবো অনেকক্ষণ ধরে মানে চিন্তা করলাম, দেখি এখন কি বানাই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করো। আর তোজোকে দেখো, আজকে একটা নতুন জিনিস বানাচ্ছি। তো দেখি, এটা ফার্স্ট টাইম বানানো হচ্ছে আর কি। তো আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে পনিরটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটা চিজটাকে আমি মানে প্লাস্টিকটা ছাড়িয়ে রেখে নিয়েছি, এই যে। আর এখানে হচ্ছে ক্যাপসিকামটা আমি কেটে রেখেছি ডুমো ডুমো করে, পেঁয়াজটাও কেটে রেখেছি। আর বাদ বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করছি। আর দেখো তোজো একদম রেডি হয়ে গেছে খাবে বলে, ওইখানে শুয়েই পড়েছে। বলে তোমরা দেবে দেবে না দেবে ভাই, আমি একটু ধুয়ে নিই, ভালো লাগে না বাবা, তোমরা কখন দেবে আমাকে কাপায়। পনির বার করেছি, ওর রিয়াকশানটা দেখুন। এটা কে খাবে? 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 দেখি দেখি দেখি, কে খাবে পনিরটা? কে খাবে? খাবে তুমি? ও উঠে দাঁড়িয়ে পড়েছে খাবে বলে। কি হাউস! কে? পনির, পনিরটা খাবে না। ও যখন নিজে পায় না তখন আমার কাছে চলে আসে দৌড়ে। নাও 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 নাও। দুধ বাবা দেয় না, কখন থেকে আমাকে দেখাচ্ছে দেবে দেবে, না। তো ফাইনালি আমি পেয়ে গেছি এখন। দাই বাবা তাড়াতাড়ি খেয়ে নিয়ে আবার একটা নিতে পারবো তাহলে, তাই তো? ওরা খেয়ে নিয়েছো? কই তোমার পনির কই? খাওয়া গেছে। হোক, ডিমটা আমি সেদ্ধ হচ্ছে এখন, ডিমটা সেদ্ধ করে নিই। এটা বানাতে গেলে মেইন আমার লাগবে ময়দাটা। ময়দাটা এখন মাখিয়ে নেবো, তোমরা দেখতে থাকো পুরোপুরি। আমার ময়দা পুরো মাখা কমপ্লিট, দেখো পুরোপুরি কমপ্লিট। এদিকে ডিম সেদ্ধ হচ্ছে, কর্নটা দিয়েছি, কর্নটাও সেদ্ধ করছে একটু হালকা করে। আর এখানে সব কিছু কেটে রেখে দিয়েছি, এখন বানাবো। পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। সেদ্ধ করা ডিমটার মধ্যে ছোট্ট ছোট্ট ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর লেচি করা হয়ে গেছে। ময়দাটা মাখবো বলেছিলাম, মাখা কমপ্লিট। ডিমটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালো করে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আর এখানে কর্ন সেদ্ধ করে রেখেছি, এটা দিয়ে আজকে বানাবো। দেখতে থাকো পুরো ভিডিওটা। বসিয়ে দিয়েছি দেখো, এখন আমি কড়াইতে তেল দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো। অল্প করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখন। এবার আমি ক্যাপসিকাম কাটাটা আছে ওটা দিয়ে দিচ্ছি। তো একটু হালকা ভাজা ভাজা হয়ে এসছে দেখছি। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা সব কিছুতেই লাগে, না দিলে মনে হয় ঠিকঠাক টেস্ট হয়নি। তো যাই হোক, নেড়ে চেড়ে নিই। এখন আমি দিয়ে দেবো সোয়া সস, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। নাড়াচাড়া দিয়ে নেবো। তো
তো প্রায় ফ্রাই হয়ে এসছে। এবার পনিরগুলো আমার যে ছোটো ছোটো কাটা ছিল ওইগুলো দিয়ে দিচ্ছি, আর সঙ্গে কর্নটা দিয়ে দিচ্ছে। একটু নাড়াচাড়া করবে। দেখি কেমন হয়। আজকে ফার্স্ট টাইম আর কি বানাচ্ছি। এবার এই যে ছোটো ছোটো যে ডিমের টুকরোগুলো করে রেখে দিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার প্রায় হয়ে এসছে আর কি। এখন আমি এটা দিয়ে নেব। এই সসটা দিলে না দারুণ টেস্টি লাগে। নেড়ে চেড়ে আমি আর কি গ্যাসটা অফ করে দেবো। আমার ফাইনালি রেডি হয়ে গেছে। দেখো ছোটো ছোটো লঙ্কা কুচিয়ে দিয়েছি আর কি একটু ঝালের জন্য। ঝালটা হলে না খেতে টেস্ট লাগে। তো যাই হোক লঙ্কাটা দিয়ে একটু নেড়াচাড়া করে নিচ্ছি আমি। আর এখানে চিজটা রেডি করে রেখেছি, ওটা ভাজার সময় আমি আর কি দেবো। ময়দার যে লেচি করে নিয়েছিলাম সেগুলোকে আমি বেলে নিচ্ছি এখন। তো আমার তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম আর কি এটা। তো তোমরা তো দেখলেই। যাই হোক এখন আমি লেচি করে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পরে আমি এখন গ্যাসটা ধরিয়ে আমি বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা, যেহেতু ভাজতে হবে ওই জন্য। এবার আমি রুটি যেটা করেছিলাম আর কি সেটাই এখন দিয়ে দিচ্ছি। তাওয়াটা গরম হলেই দিয়ে দিচ্ছি আর কি। দিয়ে আর কি হালকা করে তেল দিয়ে আমি আর কি ভেজে নেবো এটা। তোমরা দেখতে থাকো বন্ধুরা, এইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে কিন্তু। তো যাই হোক এখন দেখো আমার আর কি তাড়াতাড়ি হওয়ার জন্য আর কি সব কটা রুটি আর কি বেলে নিয়েছি আগে থাকতে, কেননা পরে আবার যদি বেলি আবার টাইম লাগবে ওই জন্য আর কি। তো একবারে বেলে নিয়ে আমি আর কি রেডি করে নিয়েছি। আর এখানে স্যালাড কেটে নিয়েছি, শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি, যেহেতু আর কি মানে রুটিটা ভাজা কমপ্লিট হওয়ার পরে আর কি আমি ওই যা বানিয়ে রেখেছিলাম পনির টনির সব দিয়ে আর কি সেটা দিয়ে চিজটা দিয়ে আমি আর কি পুরোপুরি ভাজবো। তারপর ভাবলাম যে পুরোপুরি তো লাগছে না, আমার আর কি চিজটা কম পড়েছে। তোমরা যদি পারো তো একটু বেশি করে চিজ দেবে, চিজটা দিলে আর কি আটকালে ভালো লাগে আর কি বেশি। তো যাই হোক আমার পুরোপুরি এইভাবে কমপ্লিট করছি আর কি একটা একটা করে। তার মধ্যে কি হয়েছে, আমি পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে, তারপর মনে পড়লো যে আমার স্যালাড দেওয়া হয়নি, স্যালাডটা দিলে ভালো হতো। তো আমি আবার এটাও ভাবলাম যে যদি স্যালাডটা দিয়ে যদি আমি ভাজি তাহলে টেস্টি হবে না, এটা হচ্ছে কাঁচা দিতে হবে। ওই জন্য আর কি ভেজে নিচ্ছে আর কি একটা একটা করে ভেজে নিচ্ছি দেখো। তো এরমভাবে ভালো করে ভেজে নিয়ে তারপর ভাবলাম যে খুলে একবারে স্যালাডটা দেবো। তো এইভাবেই আর কি ভেজে নিচ্ছে আর কি একটা একটা করে ভেজে নিচ্ছে। লাস্টে আমি কি করেছি আমার মনে পড়লো, এই রে আমি তো স্যালাডই দিই। তো যাই হোক আমার স্যালাডটা দেওয়া দরকার। তো স্যালাডটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নিই। স্যালাডটা দিয়ে যদি ভাজতাম একদম টেস্ট। তো যাই হোক এইভাবে আমি সবকটা ভেজে নিলাম, ভেজে নিয়ে পুরোপুরি কমপ্লিট হচ্ছে আর কি। দারুণ লাগছিল। তো ফাইনালি আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে ডাকলাম যে দেখো খেয়ে কেমন হয়েছে। তো তোমার দাদাভাইও চলে এসেছে তোমাদের। তো একটা জিনিস বানিয়েছি। বাহ, কি বানিয়েছো? দেখো খেয়ে দেখো। বাহ, এটা কি চিকেন রোল? আরে ওইভাবে খেও না, ধরে খাও। ঠিক আছে। চিজ দিয়েছো নাকি? কেমন হয়েছে? ভেতরে যে দেওয়া হয়েছে মশলাটা কেমন লাগছে খেতে? ওয়ান্ডারফুল। টেস্টি হয়েছে। তাহলে বলবো এরকমভাবে বানিয়ে খেতে বাড়িতে। রেস্টুরেন্ট ফেল। তাই রেস্টুরেন্ট ফেল হয়ে যাবে। যাই হোক টেস্টি হয়েছে বলছি যেহেতু তাহলে টেস্টিই হয়েছে। যাই হোক ভিডিওটা পুরো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো আর সঙ্গে থেকো, তাই তো? সবাইকে টাটা করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ভিডিও